ওয়েলকাম টু অটোক্যাড সিরিজ লেকচার 3। তো আজকের ভিডিওতে আমরা অনেক ইন্টারেস্টিং একটা প্রজেক্ট কমপ্লিট করব এবং সেটা হচ্ছে এইটা। তো এই ড্রয়িংটা কমপ্লিট করতে আজকে অনেক মজা হবে। এর কারণ হচ্ছে এই ড্রয়িংটা কমপ্লিট করতে যেয়ে আমরা কিছু ইন্টারেস্টিং টুলসের সাথে পরিচিত হব এবং সেই টুলসগুলো কিন্তু অনেক মজার এবং সেই টুলসগুলো সম্পর্কে আপনারা ডিটেলসে শিখতে পারবেন। তো চলুন শুরু করি। সো আমি অটোক্যাডটা অলরেডি ওপেন করে রেখেছি। এখন আমাদের কাজ হচ্ছে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেওয়া এবং আপনাদের আগেই বলেছি গত দুইটা ভিডিওতে যে একটা নতুন প্রজেক্ট ওপেন করার সাথে সাথে আমাদের কাজ হচ্ছে ইউনিট সেট করে নেওয়া। তো আমরা ইউএন লিখে এন্টার করে দিব, ইউনিটের পপ আপ চলে আসবে এবং চলে আসার পর এখান থেকে আমরা ডেসিমাল সিলেক্ট করব। বাই দ্য ওয়ে আজকে যে ড্রয়িংটা, তো আমরা একটু ড্রয়িংটার দিকে লক্ষ্য করি। তো ড্রয়িংয়ের যে ভ্যালুগুলো আছে, যেমন এই যে এগুলো দেখেন কিসে দেওয়া 60 লেখা। 60 মানে কি 60 মিলিমিটার। এটাও দেখেন 60 লেখা মানে 60 মিলিমিটার। তারপরে এটা হচ্ছে 8 মিলিমিটার, অর্থাৎ এগুলো মিলিমিটারে দেওয়া আছে। যদিও এখানে কোনো একক লেখা নেই, বাট না থাকলেও আমরা এটা বুঝে নিব এটা মিলিমিটারে দেওয়া আছে। আচ্ছা, তারপরে এখানে রেডিয়াস দেওয়া আছে। ঠিক আছে, আর মানে কি, আর মানে হচ্ছে রেডিয়াস। তো এখানে রেডিয়াস দেওয়া আছে আর এখানে ডিগ্রি দেওয়া আছে। মানে আমাদের যে কোণ, সেই কোণটা কিন্তু ডিগ্রিতেই দেওয়া। তো এখান থেকে আমাদের বেশি কিছু চেঞ্জ করতে হবে না। যে ডেসিমাল আছে ডেসিমালই থাকবে। আমরা প্রিসিশনটা কমিয়ে নিতে পারি, এটা আমরা 2তে রাখতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে ইনসার্টেশন স্কেল, এটা মিলিমিটারে থাকবে যেহেতু আমাদের ড্রয়িংয়ে সবকিছু মিলিমিটারে দেওয়া। তো আমরা এখান থেকে ওকে করে নিচ্ছি, সবকিছু সেট আপ করাই আছে। সো প্রথমে আমাদের ড্রয়িংটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণ করার পরে দেন আমরা এটা কিভাবে অঙ্কন করা যায় তার একটা পদ্ধতি খুঁজে বের করব। তো এই ধরনের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের সাধারণত বেস লাইন ধরে নিতে হয়, মানে কয়েকটা বেস লাইন ধরে নিতে হয়, যে বেস লাইনের ভিত্তিতে বা যে বেস লাইনের উপরে আমরা এই ধরনের ড্রয়িং অঙ্কন করতে পারি। তো দেখেন এই চিত্রটার বেস লাইন কী হতে পারে। এটার বেস লাইন ধরুন আমি এখান থেকে মাঝখান থেকে একটা দাগ টেনে নিতে পারি। তো আমি এখানে লাইন সিলেক্ট করছি। তো ধরুন এই বরাবর উপর থেকে আমি মানে মাঝখান থেকে একদম মাঝখান থেকে একটা দাগ টানতে পারি, রেফারেন্স অক্ষ যেটাকে বলে। সো সেই কিছু রেফারেন্স অক্ষ আপনাদেরকে আগে এঁকে নিতে হবে। তো দেখেন আমি এখানে দুইটা রেফারেন্স অক্ষ এঁকে নিছি। যদি এটা একটু ব্যাকা হয়েছে বাট সমস্যা নেই, বোঝার জন্য ঠিক আছে। সো দেখেন আমি দুইটা রেফারেন্স অক্ষ এঁকে নিছি। এখন একটু যদি চিত্রটা লক্ষ্য করেন তাহলে দেখবেন ভিতরে আমাদের একটা বৃত্ত আছে না, এই যে এই বৃত্তটা, এখানে কিন্তু একটা বৃত্ত আছে। সেই বৃত্তটা আমরা এখন চাইলে এখান থেকে অঙ্কন করতে পারি না, মানে এখানে তো আমরা সেন্টার পেয়ে গেছি। দুইটা যে বেস লাইন অঙ্কন করলাম, তো মাঝখানে আমরা সেন্টার পেয়ে গেছি না। সো এই সেন্টারকে কেন্দ্র করে কিন্তু আমরা এখন একটা বৃত্ত আঁকতে পারবো এবং এই বৃত্তের কিন্তু একটা রেডিয়াস আছে বা ব্যাসার্ধ আছে। সেই ব্যাসার্ধটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? 27.5। সো আমরা রেডিয়াসটাও পেয়ে গেলাম। তো আমরা এই কেন্দ্র থেকে 27.5 ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করতে পারবো। তারপর আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন আরেকটা বাইরে বৃত্ত আছে, এটা কিন্তু একটু বড় বৃত্ত। তো এই বৃত্তের ব্যাসার্ধ হয়তো দেওয়া আছে, এই যে দেখেন এই বৃত্তের ব্যাসার্ধও কিন্তু এখানে দেওয়া আছে এবং সেটা কত? 45 মিলিমিটার। সো 45 মিলিমিটার ব্যাসার্ধ কিন্তু এটা দেওয়া আছে, এই যে বড় বৃত্তটা। সো আমরা কিন্তু সেটাও এইখান থেকে কেন্দ্র করে, মানে এই সেন্টারকে কেন্দ্র করে এই বড় বৃত্তটাও কিন্তু এখান থেকে অঙ্কন করতে পারবো। কি পারবো না বলেন? এখানে যেহেতু আমাদের রেডিয়াস দেওয়াই আছে, তো এটা আমরা সহজেই অঙ্কন করতে পারবো। আচ্ছা, তো আমাদের দুইটা বৃত্ত কিন্তু আমাদের সেন্টার পয়েন্টের সাপেক্ষে বা আমাদের যে অক্ষ ছিল রেফারেন্স অক্ষ, সেই রেফারেন্স অক্ষের সাহায্যে কিন্তু আমরা দুইটা বৃত্ত ইজিলি আঁকতে পারবো। তারপরে দেখেন এখানে কিছু দাগ আছে, এই যে দেখছেন ছোট ছোট দাগগুলো। এই দাগগুলো কিন্তু আমরা কেন্দ্র থেকে অঙ্কন করতে পারি। যেমন আমি যদি এখানে আবার লাইন টুলটা নিই, তো আমি কেন্দ্র থেকে যদি এরকম একটা দাগ টানি, তাহলে দেখেন এরকম একটা দাগ চলে আসতেছে না। আমি এই পর্যন্ত নিলাম, ঠিক আছে, এই বৃত্তের সেন্টার পর্যন্ত নিলাম। ওকে, সেন্টার পর্যন্ত নিলাম। তো এই দাগেরও কিন্তু একটা মাপ দেওয়া আছে। এই দাগের মাপটা কত? এটা হচ্ছে 60 মিলিমিটার, মানে এই দাগটা হচ্ছে আমাদের কত? 6 মিলিমিটার। ঠিক আছে, তো আমরা এরকম করে দাগ টেনে নিতে পারি, মানে চারপাশে 4টা দাগ টেনে নিতে পারি অনেক ইজিলি। যেমন এখান থেকে যদি একটা দাগ টানি তো এখানে আসবে। আমার রেফারেন্স অক্ষরে একটু বাঁকা হয়েছে আঁকা, যার কারণে এটাও একটু বাঁকা তারা হচ্ছে, বাট আপনারা একটু বুঝে নেবেন। তো এখান থেকে আরেকটা বাহু আমরা এই পর্যন্ত এঁকে নিতে পারি। তো দেখেন এই বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে? এই যে ছোট বাহুগুলো আমরা এঁকেছি, এই বাহুগুলোর দৈর্ঘ্য হবে কত? এই যে 60 মিলিমিটার, মানে কেন্দ্র থেকে 60 মিলিমিটার। চারদিকে 4টা এঁকে নিলেই হবে। আর এটার মাঝখানে একটা কোণ দেওয়া আছে, দেখবেন এই যে এই কোণটা কিন্তু এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, মানে এই যে এই কোণটার ভ্যালু কত? 30 ডিগ্রি। এর মানে কি, এই থেকে এই পর্যন্ত কতটুকু? এই থেকে এই পর্যন্ত সমকোণ না, মানে 90 ডিগ্রি না? তো এই থেকে এই পর্যন্ত যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের কি হবে বলুন তো? আমরা এতটুকু মুছে দিই, এতটুকু দরকার নেই। আচ্ছা, তো তাহলে এই থেকে এতটুকু দূরত্বের কত হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। কেন 60 ডিগ্রি হবে? কারণ 60-এর সাথে যদি আমরা 30 যোগ করি তাহলে পুরাটার দৈর্ঘ্য পাবো, পুরাটার কোণ পাবো, যেটা হচ্ছে 90 ডিগ্রি। সো এতটুকু বের হলো 60 ডিগ্রি। তারপরে এতটুকু কত বের হবে? মানে এই যে নিচ থেকে এইটুকু বের হবে 60 ডিগ্রি। তারপরে এই লাইনের সাপেক্ষে এটা কত বের হবে? এটাও বের হবে 60 ডিগ্রি এবং এটাও বের হবে 60 ডিগ্রি, মানে এই অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, সো এগুলো আমরা বের করে ফেললাম, এগুলোর
কোণগুলো হবে 60 ডিগ্রি। আমাদের উপরের কোণগুলো দেওয়া আছে, মানে এই যে ভার্টিক্যাল যে লাইনটা, ভার্টিক্যাল লাইনের সাথে কোণ দেওয়া আছে, বাট আমরা হরিজন্টাল লাইনের সাথে চিন্তা করব, কারণ অটোক্যাডে যখন আমরা আঁকতে যাব অটোক্যাডে কিন্তু কোণগুলো হরিজন্টালি হিসাব করা হয়। আচ্ছা, তো আমি এগুলো এখন মুছে দিচ্ছি, এগুলো লাগবে না। ওকে, এগুলো মুছে দিলাম, ঠিক আছে। সো আমাদের একটা রেফারেন্স অক্ষ মুছে গেছে, কোনো সমস্যা নেই। বাট এখন করণীয় কি, এখন এখানে যে আমাদের পয়েন্টগুলো আছে, এই যে দেখেন এগুলোর এক একটা দূরত্ব কত ছিল, 60 মিলিমিটার ছিল। তো এই পয়েন্টে, মানে যে পয়েন্টে এসে থামছে, এই পয়েন্টে কিন্তু আমরা এই যে ছোট বৃত্তটা, এই ছোট বৃত্তটা অঙ্কন করে দিতে পারবো। এবং দেখেন এখানে কিন্তু আরেকটা বৃত্ত আছে, এই যে, মানে এখানে দেখতে গেলে একটা বৃত্ত চাপ, বাট এই পুরোটা বৃত্তটা যদি কমপ্লিট করেন তাহলে বৃত্তটা কিন্তু দেখতে এরকম লাগবে, এরকম লাগবে না, যার কেন্দ্রবিন্দু হচ্ছে এটা। মানে এখানে কেন্দ্র করে আমাদের আরেকটা বৃত্ত অঙ্কন করতে হবে, যেটা আমরা পরবর্তীতে ট্রিম করে শুধুমাত্র এই অংশটুকুই রাখবো। বাট ওইটা পরের বিষয়, আগে আপনাদেরকে বেসিকটা বোঝাচ্ছি। এখান থেকেও এখানে যে পয়েন্টে শেষ হয়েছে, এখান থেকে আমরা এই বৃত্তটা অঙ্কন করব, এই বিন্দুটাকে কেন্দ্র করে এই বৃত্তটা অঙ্কন করব। এবং এই বৃত্তের রেডিয়াস কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, কই দেওয়া, রেডিয়াস এই যে দেওয়া, রেডিয়াস কত দেওয়া, 10 দেওয়া। তো আমরা এই বিন্দুকে কেন্দ্র করে 10 রেডিয়াস নিয়ে একটা বৃত্ত আঁকবো। ওকে, এটা গেল। তারপরে আবার এই বিন্দুতে আমরা 10 রেডিয়াস নিয়ে একটা বৃত্ত আঁকবো, যেটা এরকম হবে। তারপর আমাদের বড় বৃত্তটা, এই একই বিন্দুকে কেন্দ্র করে বড় বৃত্তটা আঁকতে হবে, মানে যে বৃত্তটা অর্ধেক এখানে, ঠিক আছে। এটা কিন্তু একটা পুরো বৃত্ত, বাট এখানে শুধুমাত্র অর্ধেকটা চলে আসছে, বাকি অর্ধেকটা কেটে ফেলা হয়েছে বা ট্রিম করা হয়েছে। সো এই বড় বৃত্তটার ব্যাসার্ধ কত, এখানে কি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। এই বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 18, মানে এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত, বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 18। এই ব্যাসার্ধকে কিন্তু, মানে ব্যাসার্ধ ইংরেজি হচ্ছে রেডিয়াস, এই জন্য এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর কোনো জায়গায় আপনারা এরকম ফাই দেখতে পাবেন, ফাই চিহ্ন, ফাই মানে হচ্ছে ডায়ামিটার। যদিও আমাদের এই চিত্রটা নাই, তো এটা আমাদের দরকার নাই। আচ্ছা, তো এতটুকু বুঝলাম। তো আমাদের এই একই কাজটাই চারটা, মানে চারপাশের জন্য করতে হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে করে চারপাশে করতে হবে। আচ্ছা, তারপরে যে দেখেন এখানে বেস লাইনের, মানে আমাদের যে বেস লাইন আমরা ধরে নিয়েছিলাম, সেই বেস লাইনের এখানে একটা দাগ আছে এবং এখানে একটা দাগ আছে না। তো এগুলোর দূরত্ব কত, এগুলোর মোট দূরত্ব কত দেখেন তো, এগুলোর মোট দূরত্ব আমাদের কত দেওয়া আছে, এগুলোর মোট দূরত্ব আমাদের দেওয়া আছে, কই, এই যে মোট দূরত্ব দেওয়া আছে কত, 8 মিলিমিটার। দুইটার দূরত্ব কত, 8 মিলিমিটার। তার মানে কি, এই অক্ষের সাপেক্ষে এতটুকুর দূরত্ব কত, অবশ্যই 4 হবে। এবং এই অক্ষের সাপেক্ষে নিচেরটার দূরত্ব কত, 4 হবে। তো নিচে 4 উপরে 4, টোটাল হয় কত, টোটাল হয় 8। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা কিন্তু আমরা অফসেটের মাধ্যমে করতে পারি। আমরা কিন্তু অফসেটের ব্যবহারটা অলরেডি গত ভিডিওতে দেখেছি, তো সেই অফসেটের মাধ্যমেই আমরা এই কাজটা করতে পারি। ওকে, অনেক হয়েছে থিওরি, এখন চলেন প্র্যাকটিক্যাল কাজ শুরু করি। আমি আসলে কোনো ভিডিওতে এরকম এত বেশি থিওরি দেখাইনি, বাট আজকে একটু বেশি দেখাইছি, কারণ এটা আপনাদের বোঝানোর জন্য দরকার ছিল। সো আমি অটোক্যাডে চলে যাচ্ছি। এখন আমরা একটু আগে যে বেস লাইনের কথা বলছি, সেই বেস লাইনগুলো আমাদের অঙ্কন করতে হবে, এবং এগুলো একদম রাফ হবে, রাফ মানে কোনো মাপটাপ নাই, কিচ্ছু নাই, জাস্ট আমাদের 90 ডিগ্রি কোণ করে দুইটা বেস লাইন নিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করছি, এই যে সোজা করে নিয়ে নিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমার কোণটা এখন সোজা হবে না, বেকাতারা হচ্ছে। তো এটা আমরা কিভাবে ফিক্স করতে পারি, এই যে অর্থ মোড, এই নিচ থেকে অর্থ মোডটাকে ক্লিক করে নিলে দেখেন এটা কিন্তু একদম 90 ডিগ্রিতে হচ্ছে। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম, আবার এখানে এন্টার চেপে দিচ্ছি, আবার এল চেপে এন্টার করে দিয়ে এখানে একটা ক্লিক করে দিচ্ছি এবং এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এগুলো একদম রাফভাবে আঁকছি, কোনো মাপ নেই। এখন এই যে বেস লাইন আমরা অঙ্কন করলাম, এই বেস লাইনের সাপেক্ষে আমরা পুরো চিত্রটাকে অঙ্কন করব। তো চলেন শুরু করি। তো আমরা একবার চিত্রটা দেখি। ছোট বৃত্তটা, মানে ভিতরে যে ছোট বৃত্তটা, সেটা রেডিয়াস দেওয়া আছে 27.5। সো আমরা কী করবো, এখান থেকে সার্কেল সিলেক্ট করব। এখন আমাদের সার্কেল সিলেক্ট করলেই এখানে কাজটা শেষ হয়ে যাচ্ছে না। আপনারা যদি একটু ড্রয়িং, মানে ড্রপ ডাউনের উপরে ক্লিক করেন, তাহলে দেখেন অনেকগুলো সার্কেলের মেথড চলে আসছে, মানে সার্কেল অঙ্কন করার অনেকগুলো মেথড চলে আসছে। তো আমরা কিন্তু অনেকভাবেই সার্কেল অঙ্কন করতে পারি। প্রথমটা হচ্ছে সেন্টার রেডিয়াস, অর্থাৎ আমরা কেন্দ্রবিন্দুটা নির্দেশ করে দিব এবং রেডিয়াসটা নির্দেশ করে দিব, তারপরে এই বৃত্তটা আঁকতে পারবো। তারপরে আছে সেন্টার ডায়ামিটার, অর্থাৎ সেন্টার বিন্দু মানে মধ্যবিন্দু নির্ণয় করে দিব এবং ডায়ামিটারটা দিব, তাহলে একটা বৃত্ত অঙ্কন হবে। তারপরে আছে 2 পয়েন্ট, অর্থাৎ দুইটা পয়েন্ট দিব এবং দুইটা পয়েন্টের সাপেক্ষে একটা বৃত্ত অঙ্কন হবে। তারপরে আছে 3 পয়েন্ট, মানে 3টা বিন্দু দেব এবং 3টা বিন্দু সাপেক্ষে একটা বৃত্ত অঙ্কন হবে। তারপরে আছে tan রেডিয়াস, tan মানে হচ্ছে ট্যানজেন্ট, tan মানে ট্যানজেন্ট। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এখন লাগবে না, একটু পরেই আমি আপনাদেরকে এটা দেখাবো, এটার ব্যবহার দেখাবো। tan রেডিয়াস অর্থাৎ এটা হচ্ছে কোনো একটা বৃত্তের, মানে কোনো একটা বৃত্তের পরিধির উপরে আমরা যদি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, তাহলে সেইটা যে বিন্দু হাতে টাচ করে যায় সেই বিন্দুটাই হচ্ছে ট্যান বা ট্যানজেন্ট। এটা আমি একটু পরে আপনাদেরকে ভালোভাবে বোঝাবো, এখন এত ভালো করে বুঝতে হবে না। তারপর আছে ট্যান মানে 3টা ট্যানজেন্ট থাকবে, 3টা ট্যানজেন্টের উপরে ভিত্তি করে আমাদের বৃত্তটা অঙ্কন করা হবে। তো এটা আমরা পরে বুঝবো, আপাতত দরকার নেই। আপাতত
দরকার হচ্ছে আমাদের সেন্টার রেডিয়াস। তো সেন্টার রেডিয়াস বৃত্তটা নিব, বৃত্তটা নিয়ে সিম্পলি এই কেন্দ্রবিন্দুতে ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে আমাদের রেডিয়াসটা দিতে হবে। রেডিয়াস কত ছিল? 27.5 রেডিয়াস ছিল, এই যে 27.5। এখন আমাদের কি করতে হবে? এই যে বড় বৃত্তটা অঙ্কন করতে হবে। এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? বড় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 45। তো আমরা কি করব? আবার সার্কেল সিলেক্ট করব। বাই দ্য ওয়ে, এই সার্কেলের শর্টকাট হচ্ছে সি, জাস্ট সি লিখে এন্টার করে দিবেন, সার্কেল সিলেক্ট হয়ে যাবে। দেন আমি কেন্দ্রবিন্দুতে নিয়ে নিলাম। এখন এটার 45 রেডিয়াস ছিল 45, আমি রেডিয়াস দিয়ে দিলাম 45 রেডিয়াস। ওকে, আমাদের দুইটা বৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এখন আমরা কি করব? এই দাগগুলো নিয়ে নিব। একটু আগে যে আপনাদের দেখাইছি না, এই যে এই দাগগুলো এখন আমরা নিয়ে নিব। এই দাগগুলোর দৈর্ঘ্য কত? এই দাগগুলোর দৈর্ঘ্য হচ্ছে এক একটা 60। এই যে দেখেন, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 60, এটার দৈর্ঘ্য যদি 60 হয় তাহলে এটাও 60 হবে। তাহলে তারপরে নিচেরটার দৈর্ঘ্য দেওয়া আছে 60, তো এটাও 60, এটাও 60। তো আমরা এই 60 করে চারটা এঁকে নিব। সো আমি এখান থেকে কি করব? লাইন কমান্ডটা নিব। লাইন কমান্ড নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের এটা ভ্যালু ছিল কত? 60। সো আমরা 60 আগে এন্টার করে নিই। এখন কিন্তু আমাদের এন্টার প্রেস করা যাবে না, আমরা জাস্ট 60 লিখছি। লেখার পরে কি করতে হবে? ট্যাব প্রেস করতে হবে যাতে আমাদের এটা লক হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের এটাকে আনলক করতে হবে, কারণ এটা আমাদের এই যে অর্থ মোড যেহেতু সিলেক্ট করা, তো অর্থ মোডের কারণে এটা 90 ডিগ্রিতে স্ন্যাপ হয়ে রয়েছে। তো এটা আমাদের আগে অফ করতে হবে। অফ করার পরে দেখেন এখন কিন্তু আমরা এটাকে মুভ করতে পারতেছি। সো এখন যদি একটু চিত্রটা দেখেন, চিত্রটা আমাদের এই ভার্টিক্যাল লাইনের সাথে 30 ডিগ্রি কোণে ছিল, তো অবশ্যই হরিজন্টাল লাইনের সাথে 60 ডিগ্রি কোণে থাকবে। তো আমি এখানে কত করব? কোণের মধ্যে আমি 60 লিখে এন্টার করে দিব। তো 60 ডিগ্রি কোণে একটা দাগ আমাদের তৈরি হয়ে গেছে। ওকে, সেটা আমাদের তৈরি হলো। এখন এই দাগটাই আমরা আবার এই পাশের জন্য তৈরি করব। তো এই পাশের জন্য কিভাবে তৈরি করতে পারি? এই পাশের জন্য তৈরি করার জন্য আমরা আবার লাইন কমান্ড সিলেক্ট করব, এখানে মাঝখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে 60 মিলিমিটার। তো 60 লিখে আমরা ট্যাবের উপর প্রেস করব, 60 লক হয়ে যাবে। তারপরে আমরা কোণের ভ্যালুটা দিব। কোণের ভ্যালুটা কত হবে বলেন তো? কোণের ভ্যালুটা হবে 90 যোগ 30। তো দেখেন আমাদের কিন্তু এখনও এই যে হরিজন্টাল যে দাগটা, এই হরিজন্টাল দাগের থেকে মানে বিপরীত দিকে, এটাকে বলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু কোনটা কাউন্ট হচ্ছে, এর মানে আমি যখন এখানে আসতেছি তো দেখেন এখানে 125 দেখাচ্ছে। এর মানে হচ্ছে আমাদের এই 90 আগে যোগ করে নিতে হবে। 90 যোগ করে দেন আমাদের 30 যোগ করতে হবে। তো 90-র সাথে 30 যোগ করলে কত হয়? 120। তো আমরা এখানে 120 লিখে এন্টার করে দিচ্ছি। তো দেখেন আমাদের কোনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা আরেকবার এন্টার করব। তো দেখেন আমাদের দুইটা দাগ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এই থেকে এই পর্যন্ত কোণের ভ্যালু হচ্ছে 30। যদি আপনাদের মানে বিশ্বাস না হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাইমেনশনের ভিতরে এই যে অ্যাঙ্গুলার। তো আমি যদি এটা দেখাই, এই যে দেখেন এটা কিন্তু 30 হয়ে গেছে, ঠিক আছে। আবার এটাও কিন্তু 30। সো আমি যদি আবার ডাইমেনশনটা সিলেক্ট করি, তারপরে এটাকে সিলেক্ট করে দেই, তারপরে এটাকে সিলেক্ট করে দিই, তো দেখেন এটাও কিন্তু 30। ওকে, সো এই পর্যন্ত কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে এই যে দুইটা বাহু আমরা এই মাত্র এঁকেছি, এই দুইটা বাহুই আমাদের আবার নিচে অঙ্কন করতে হবে। ঠিক একইভাবে উল্টো করে নিচে অঙ্কন করতে হবে। এখন আমি জানি অনেকের মাথায় এটা আসবে যে ঠিক আছে, আমরা এইমাত্র যেরকমভাবে অঙ্কন করলাম লাইন কমান্ড নিয়ে, তারপর এখানে ক্লিক করে তারপর এখান থেকে লাইনের যে দৈর্ঘ্য 60 মিলিমিটার সেটা দিব, তারপরে কোণের ভ্যালু দিব, এভাবে করে এই নিচের দুইটা অঙ্কন করে ফেলবো। আপনাদের রুদ্র ভাইয়া তো বিগিনার্স না, আপনাদের রুদ্র ভাইয়া তো প্রফেশনাল, সে তো এটা ফলো করবে না। সে কি করবে? সে একটা মজাদার একটা টুলস ব্যবহার করবে, যে টুলসের নাম হচ্ছে মিরর। হ্যাঁ, নাম শুনেই হয়তো অনেকে বুঝতে পারছেন যে এটা হয়তো আয়নার মতো কিছু। হ্যাঁ, এটা একদম আয়নার মতোই কাজ করে। ধরুন আপনি একটা কিছু অঙ্কন করেছেন, ঠিক আছে, সেটা কি হতে পারে? সেটা মনে করুন এল, ঠিক আছে, আপনি এল অঙ্কন করেছেন। এখন মনে করুন আপনি এই এল এর নিচে একটা আয়না দিবেন। এল এর নিচে কি করবেন? এখানে আমি একটা আয়না অঙ্কন করে নিয়েছি, এটা কি আয়না। তো এখন আয়নার ভিতরে এই এল এর প্রতিছবিটা কেমন দেখা যাবে বলেন তো? এই প্রতিছবিটা কি উল্টো দেখা যাবে না? তো এটার প্রতিছবিটা যদি আমরা আঁকি তাহলে সেটা কি রকম হবে বলেন তো? সেটা হবে এরকম, উল্টো হয়ে যাবে না বলেন? তো আয়না তো আমাদের সব কিছুকেই উল্টো করে দেয়, তাই না? উল্টো না, উল্টো বললে ভুল হবে, অ্যাকচুয়ালি ওটা ফ্লিপ করে দেয়। তো সেই ফ্লিপ হয়ে যাবে না বলেন? এলটা এরকম ছিল, তো এটা নিচে যদি আমি একটা আয়না দিয়ে দিই তাহলে সেটা ফ্লিপ হয়ে যাবে। তো আমি এখানে আবার এল এর উদাহরণটাই নিচ্ছি, বাট এখন আমরা আয়নাটা চেঞ্জ করে দিব। একটু আগে আয়না কই রেখেছিলাম? একটু আগে আয়না নিচে রাখছিলাম, বাট এখন আমরা নিচে না, এখন আমরা আয়নাটা দিব পাশে। তো আয়নাটা যদি আমি পাশে দিই তাহলে পাশে দিলে কি হবে বলেন তো? এলটা কীরকম দেখাবে? এলটা ফ্লিপ হয়ে যাবে না? ফ্লিপ হয়ে গেলে এলটা কীরকম হবে? এরকম হবে না বলেন তো? যদি আমি সুন্দর করে লিখতে পারি নাই, এটার বা এটার মতো হয়ও নাই, বাট যাই হোক বুঝে নেওয়ার জন্য ঠিক আছে। তো আমি যদি আয়নাটা মাঝখানে রাখি তাহলে এই এলটা আমাদের দেখতে এরকম হয়ে যাবে, আর যদি নিচে রাখি তাহলে একটু আগে যেরকম দেখিয়েছি সেরকম হবে। সো এখানেও আমাদের আয়নাটা সেই হিসেবেই কাজ করবে। আপনারা যখন মিরর কমান্ডটা ব্যবহার করবেন, মিরর কমান্ড ব্যবহার করার আগে আপনাদেরকে অবজেক্টগুলো আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমি কোন দুইটাকে মিরর করতে যাচ্ছি বলেন তো? এই যে এইটাকে আর এটাকে। তো আমি অবজেক্ট দুইটা আগে সিলেক্ট করে নিয়েছি, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে মিরর করা। তো আমরা কীভাবে মিরর করব? সো সিম্পলি আমরা এখানে ক্লিক করতে পারি অথবা MI লিখে এন্টার করতে পারি। মিরর কমান্ডের শর্টকাট হচ্ছে MI। সো MI লিখে যদি এন্টার করি তো এখন আমাদের এখানে একটা অপশন আসতেছে, সেটা হচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। অর্থাৎ
একটু আগে যে আমি আপনাদেরকে আয়না দেখাইছিলাম না, মানে এল এর পাশে যে একটা আয়না এঁকে দেখাইছিলাম, সেই আয়নাটা আমাদের এখন ডিসাইড করতে হবে যে সেই আয়নাটা কোথায় হবে। তো এই আয়নাটা হবে আমাদের এই বেস লাইন, কারণ আমরা এই বেস লাইনের সাপেক্ষেই বা এই যে হরিজন্টাল যে বেস লাইনটা আমরা ধরে নিয়েছি, এই বেস লাইনের সাপেক্ষেই তো আমরা অঙ্কন করতে চাই, তাই না? তো আমাদের বেস লাইনটা হবে এখানে একটা ক্লিক করব এবং এখানে এসে যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে, কোনো সমস্যা নেই, শুধু এই লাইনের উপরে হলেই হবে। সেখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের এখানে একটা অপশন আসছে যে ইরেজ সোর্স অবজেক্ট, মানে আমরা যে অবজেক্ট দুইটাকে কপি করছি সেই অবজেক্ট দুইটাকে রিমুভ করে দিব নাকি রাখবো সেটা আমাদের জিজ্ঞেস করতেছে। তো আমরা অবশ্যই এটাকে রাখবো, আমরা চাই না এটা রিমুভ হয়ে যাক, মানে অরিজিনাল যে অবজেক্ট সেটা রিমুভ হয়ে যাক, এটা আমরা চাই না। তো আমরা এই জন্য কী করবো, নোতে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের এই দুইটা জিনিসই কিন্তু এখানে মিরর হয়ে গেছে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটু আন্ডু করে দেখাচ্ছি। মিরর লাইনটা আমি জানি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেননি মিরর লাইনটা কি বা মিরর লাইনের কাজটা কি। তো আমি এখান থেকে আবার দুইটা অবজেক্টে সিলেক্ট করব, এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করব, দেন আবার মিররের উপরে ক্লিক করব। তো এই যে আবার বলতেছে মিরর লাইন। সো আমরা কিন্তু মিরর লাইন হরিজন্টালিও ক্রিয়েট করতে পারি বা ভার্টিক্যালও ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের যে কোনো ডিগ্রিতে বা যে কোনো অ্যাঙ্গেলে ক্রিয়েট করতে পারি। তো এখন একটু আগে বলছি যে বেস লাইনের সাপেক্ষে আমাদের মিরর লাইনটা ক্রিয়েট করতে হবে বা মিররটা ক্রিয়েট করতে হবে। তো আমি যদি বেস লাইনের সাপেক্ষে না করি, আমি যদি একটু নিচ থেকে করি, তাহলে কি হবে দেখেন তো। তাহলে আমি যদি অর্থ মোড অন করে নিই তাহলে ভালো হবে। এই যে তো দেখেন তাহলে কি হলো, তাহলে দেখছেন আমাদের যে কপিটা হলো সেই কপিটা কিন্তু নিচের দিকে এসে হলো, মানে অনেকখানি নিচের দিকে হলো। কারণ আমাদের আয়নাটা কই ছিল, আমাদের আয়নাটা ছিল এই বরাবর, আমাদের আয়নাটা ছিল এই যে এই বরাবর ছিল, তাই না? না, এই বরাবর না, আর একটু উপরে ছিল। আচ্ছা যাই হোক, আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। সো আমি আবার আন্ডু করে দিচ্ছি, এটাকে আন্ডু করে দিলাম। এখন আবার আমরা এই দুইটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন আবার মিররের উপরে ক্লিক করব, বেস লাইনটা আমাদের সিলেক্ট করে দিচ্ছি বা মিরর লাইনটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে নো প্রেস করে দিলাম, আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের কাজ কি বলুন তো? এখন আমাদের কাজ হচ্ছে এই বৃত্তগুলো অঙ্কন করা, এই যে ছোট ছোট বৃত্ত, এই ছোট ছোট বৃত্তগুলো অঙ্কন করা। বাট তার আগে আমরা এই দাগগুলো দিয়ে নেই, এই দাগগুলো দেওয়া অনেক ইজি। তো এইগুলো আমরা আগে দিয়ে নেই। কীভাবে দিব? এই দাগগুলোর মোট দূরত্ব কত? এই মোট দূরত্ব হচ্ছে 8। তার মানে আমরা যে লাইনগুলো অঙ্কন করেছি এই লাইনের সাপেক্ষে এখানে কতটুকু হবে? 4, এবং এই থেকে এদিকে হচ্ছে 4। তো আমরা কি করব বলেন তো, কোন কমান্ড সিলেক্ট করবো? একটু আগে আমি বলছি অফসেট কমান্ড সিলেক্ট করবো, এবং অফসেট সিলেক্ট করার পরে আমরা এখানে দিয়ে দিব 4 লেখ এন্টার করে দিব। দেন আমরা এটাতে ক্লিক করে এখানে একটা ক্লিক করবো, এটাতে ক্লিক করে এখানে একটা ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব, এখানে, তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপরে আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে থেকে এখানে। তো এভাবে করে লাইনগুলো দিয়ে দিলাম। ও আচ্ছা, আরও আছে এখানে। তো এখান থেকে এটাও ক্রিয়েট করতে হবে আমাদেরকে, তারপরে এটা সো দেখেন সবগুলো কিন্তু আমি এঁকে ফেলছি। একটু দেখতে হিজিবিজি লাগতেছে, বাট কোনো সমস্যা নেই, এগুলো আমরা ট্রিম কমান্ড ব্যবহার করে পরবর্তীতে ট্রিম করে দিব। সো দেখেন আমরা এই যে এগুলো দিয়ে নিছি, প্রত্যেকটা দিয়ে নিছি, যতগুলো ছিল সবগুলো কিন্তু আমরা এখানে দিয়ে নিয়েছি। এখানে অনেক জানি হিজিবিজি দেখাচ্ছে, বাট সমস্যা নেই, এটা আমরা ঠিক করে দিব। ওকে, সো এখন আমরা বৃত্তটা অঙ্কন করব। দেখেন এই পয়েন্টে এসে কিন্তু একটা বৃত্ত অঙ্কন হয়েছে এবং এই বৃত্তের ব্যাসার্ধ ছিল কত? 10। সো আমরা এই পয়েন্ট থেকে একটা বৃত্ত অঙ্কন করব। তো প্রথমে আমরা এন্টার চাপ দিব, এন্টার চাপ দিলে আমাদের কার্সর নর্মাল হয়ে যাবে। তারপরে আমরা সি চাপ দিব, সি প্রেস করে সি লিখে তারপরে এন্টার করে দিব। এখন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমাদের রেডিয়াসটা দিয়ে দিব। রেডিয়াস হচ্ছে 10। রেডিয়াস কত? 10। এখন আমাদের এই বড় বৃত্তটা অঙ্কন করতে হবে। এই যে বড় বৃত্তটা, এই বড় বৃত্তটার রেডিয়াস কত? 18। সো বড় বৃত্তটার রেডিয়াস হচ্ছে 18। আমি সি লিখে এন্টার করব, দেন এখানে আমি 18 দিয়ে এন্টার করে দিব। বড় বৃত্তের যে ব্যাসার্ধ সেটা দিয়ে দিয়েছি। এখন এই সেম জিনিসটাই আমাদের এখানে অঙ্কন করতে হবে। তো আমরা অঙ্কন না করে আবার কি করতে পারি? মিরর করতে পারি অবভিয়াসলি। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, এমআই লিখে এন্টার করলাম, তারপর আমাদের বেস লাইন সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের বেস লাইন, এই সিলেক্ট করলাম। দেখেন আমাদের এই লাইনের সাপেক্ষে এটা মিরর হয়ে একদম পজিশন মতো বসে গেছে। এখন আমরা এখানে নো দিয়ে দিলেই হয়ে গেল। ওকে, দেখেন আমাদের কিন্তু আর আঁকা লাগলো না, কত সহজে আমরা মিরর কমান্ড ব্যবহার করে এটাকে মিরর করে ফেলতে পারলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি? এখন আমাদের কাজ হচ্ছে বাড়তি জিনিসগুলো এঁকে ফেলা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি যে এইমাত্র দুইটা বড় বড় বৃত্ত অঙ্কন করলাম, এই যে বড় বড় বৃত্ত দুইটা যে অঙ্কন করলাম, এর মাঝখান থেকে এখান থেকে দেখেন এরকম একটা বৃত্ত আছে। চিত্রটা যদি একটু দেখেন, এই যে এটা এঁকে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই বৃত্তটার কথা বলছি, এখান থেকে এখানে একটা বৃত্ত আছে না? বলেন এই বৃত্তটা যদি আমি অঙ্কন করি পুরাটা, তাহলে দেখতে কিরকম হবে? এরকম হবে। যদিও ভালো করে অঙ্কন করতে পারি নাই, বাট এই বৃত্তটা দেখতে এরকম হবে, নিশ্চয়ই এরকম হবে দেখতে। আবার নিচ থেকেও সেম, নিচে যদি আমি একটু যাই, নিচ থেকেও সমান, এই যে নিচেও একটা বৃত্ত আছে। তো এই বৃত্ত দুইটা এখন আমাদেরকে অঙ্কন করতে হবে। তো আমরা একটু দেখি যে এই বৃত্তর মাপ দেওয়া আছে কিনা। তো আমি যদি একটু নিচে যাই, দেখেন বৃত্তের মাপটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং বৃত্তের মাপটা কত? 17। বৃত্তের যে রেডিয়াস, সেই রেডিয়াসটা দেওয়া আছে 17। সো আমরা এই বৃত্তগুলো আগে অঙ্কন করতে পারবো। সো বৃত্তগুলো চলুন অঙ্কন করে ফেলি।
তো এই বৃত্তগুলো এখন কিভাবে অঙ্কন করব বলেন তো? কিভাবে অঙ্কন করব? এইমাত্র আমরা যতগুলো বৃত্ত অঙ্কন করছি সেগুলো অঙ্কন করছি রেডিয়াসের ভিত্তিতে, মানে সেন্টার রেডিয়াস, অর্থাৎ আমাদের সেন্টার পয়েন্ট দেওয়া ছিল, তো সেন্টার পয়েন্টে আমরা ক্লিক করেছি, ক্লিক করে দেন আমরা রেডিয়াস দিয়ে দিয়েছি এবং বৃত্তটা অঙ্কন হয়ে গেছে। বাট এখানে তো আমরা সেটা পারবো না, কারণ এখানে তো আমাদের কোনো সেন্টার পয়েন্টই নেই। তো এখানে আমরা কি করব? এখানে আমাদের ব্যবহার করতে হবে ট্যান রেডিয়াস। এর মানে হচ্ছে ট্যানজেন্ট রেডিয়াস। ট্যানজেন্টটা কি? ট্যানজেন্টটা হচ্ছে আমি যদি এখান থেকে আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য এখান থেকে যদি একটা এরকম সোজাভাবে দাগ টানি, জাস্ট রাফলি একটা দাগ টানলাম, এটা আপনাদের বোঝানোর জন্য টানছি। তো এই দাগটা দেখেন বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়েছে না? দেখেন এই লাইনটা সোজা আসছে, সোজা এসে একদম এই বরাবর এসে কিন্তু মিলিত হয়েছে। ঠিক আছে, এই যে বিন্দুতে মিলিত হয়েছে, একটা লম্ব দাগ যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাই হচ্ছে ট্যানজেন্ট। আশা করি বুঝতে পারছেন। তো আমি এটাকে আন্ডু করে দিচ্ছি, যেহেতু এটা আমার দরকার নেই, আপনাদের বোঝানোর জন্য এঁকেছিলাম। তো আমাদের কি করতে হবে? ট্যানজেন্ট রেডিয়াস এটা সিলেক্ট করতে হবে। এর কারণ কি? দেখেন আমাদের এই বৃত্তের এখানে টাচ করাতে হবে এবং এই বৃত্তের এখানে টাচ করাতে হবে, তো দুই দিকে টাচ করাতে হবে। আমি আবার চিত্রতে যেয়ে দেখাচ্ছি, এই যে বৃত্তটা এখানে যে অঙ্কন করা হয়েছে, তো তো এই বৃত্তটা কিন্তু আমাদের এই যে বৃত্তগুলোর, মানে এখানে যে বৃত্তগুলো আছে এই বৃত্তগুলোর এখানে একটা টাচ করছে এবং এই বৃত্তটার এখানে একটা টাচ করছে। সো দুইটা ট্যান, এখানে একটা ট্যান হবে, এখানে একটা ট্যান হবে। আর এই যে বৃত্তটা আমরা যে অঙ্কন করবো এই বৃত্তের একটা রেডিয়াস দিতে হবে। তো রেডিয়াসটা তো আমরা অলরেডি পেয়ে গেছি, রেডিয়াসটা কিন্তু আমাদের নিচের বৃত্তটাতে দেওয়া। নিচের বৃত্ততে রেডিয়াস কত দেওয়া? নিচের বৃত্ততে রেডিয়াস দেওয়া 17। সো চলুন আর কথা না বেরিয়ে এখন এটা এঁকে ফেলি। তো এটা আঁকার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে সার্কেলের ড্রপডাউনে ক্লিক করব, ড্রপডাউনে ক্লিক করার পরে ট্যান রেডিয়াস এটা সিলেক্ট করব। তো এখন বলেন তো কোথায় টাচ হবে? এই যে এখানে টাচ হবে, এখানে টাচ হবে না? এখানে টাচ হবে। তারপরে কোথায় টাচ হবে? এখানে টাচ হবে। এখন আমাদের রেডিয়াস দিতে হবে। তো রেডিয়াস আমরা কত দিব? রেডিয়াস কত দেওয়া ছিল? 17। তো আমরা এখানে 17 লিখে এন্টার করে দিব। তো দেখেন এই বৃত্তটাই কিন্তু এখানে চলে আসছে। এখানে বৃত্তটা পরে ট্রিম করে দেওয়া হয়েছে, এই জন্য বৃত্তর অল্প একটু অংশ আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা কিন্তু এখানে পুরো বৃত্তটাই অঙ্কন করে নিয়ে এখন আমরা ট্রিম কমান্ড ব্যবহার করে এটাকে ট্রিম করতে পারবো। তো সেটা কিভাবে? চলুন ট্রিম কমান্ড ব্যবহার করে এটাকে ট্রিম করে ফেলি। তো ট্রিম কমান্ডের যে শর্টকাট, সেই শর্টকাটটা হচ্ছে টিআর লিখে আমরা এন্টার করে দিব। তারপরে আমরা এগুলোকে ট্রিম করে দিব এভাবে করে। এই যে এই দাগগুলোকে ট্রিম করে দিচ্ছি, এটাকে ট্রিম করে দিচ্ছি। তারপরে এই দাগগুলো দরকার নেই, এগুলো ট্রিম করে দিচ্ছি। তারপরে এগুলো দরকার নেই, ট্রিম করে দিচ্ছি। এটাও ট্রিম করে দিচ্ছি, এগুলো সবও ট্রিম করে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, তো এতটুকু হলো। আরও এখান থেকে আমাদের কিছু ট্রিম করতে হবে, যেমন আর কই, হ্যাঁ এই বৃত্তটা আছে এখান থেকে। আচ্ছা, বাকি যে ট্রিমগুলো সেগুলো আমরা পরে করব। এখন আমাদের আরেকটু কাজ আছে। এখন যদি আপনারা একটু চিত্রটা ভালো করে খেয়াল করেন, তাহলে এই বৃত্তটা যদি আমি পুরোপুরি অঙ্কন করি, তাহলে দেখবেন যে এখানে একটা দাগ আছে। এই যে দেখেন, এই থেকে শুরু হয়েছে, এই থেকে শুরু হয়ে এই পর্যন্ত একটা দাগ আছে। সেই দাগটাকে আমাদের এখন দিয়ে দিতে হবে। আবার এই পাশেও সেম, এই থেকে এই পর্যন্ত একটা দাগ আছে, এই দাগটাকে আমাদের দিয়ে দিতে হবে। তো চলুন আমরা এখন এটাকে দেই। এটাকে কিভাবে দিব? সেখান থেকে আমি গেলাম, যাওয়ার পরে আমাদের এই সেন্টার থেকে এটাকে অঙ্কন করতে হবে। তারপরে লাইন কমান্ডের ক্লিক করে নিতে হবে, তারপর এখানে ক্লিক করে দেন আমাদের এখানে ট্যানজেন্ট খুঁজতে হবে। এই যে দেখেন একটা বৃত্তর মতো পয়েন্ট আসছে এবং এখানে নিচে লেখা আসছে ট্যানজেন্ট। তো এখানে আমরা ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দিলাম। আবার এই কাজটা আমাদের সেম অপোজিট ডাইরেকশনের জন্য করতে হবে। তো আমরা আবার লাইন কমান্ডটা সিলেক্ট করব, এখানে ক্লিক করব এবং এখানে এসে আমরা একটু মানে খোঁজাখুঁজি করে দেখবো যে কোথায় ট্যানজেন্টটা পাওয়া যায়। তো দেখেন আমরা ট্যানজেন্ট খুঁজে পেয়েছি। তো এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো দেখেন আমরা দুইটা দাগ কিন্তু দুই পাশে নিয়ে নিয়েছি। এখন আমরা ট্রিম করে দিলেই আমাদের যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমরা ট্রিম কমান্ড অ্যাক্টিভ করি, টিআর লিখে অ্যাক্টিভ করলাম। দেন আমাদের কাজ হচ্ছে এটুকু রিমুভ করে দেওয়া। তারপরে আমাদের আর কি রিমুভ করতে হবে? এই যে এটা রিমুভ করতে হবে, এটাকে রিমুভ করতে হবে, এটা রিমুভ করতে হবে, এটা রিমুভ করতে হবে, তারপর এটাও রিমুভ করতে হবে, এপাশ থেকে এটাও রিমুভ করতে হবে। তারপরে এগুলোকেও রিমুভ করে দিতে হবে। সরি, আমি ভুল জিনিস রিমুভ করছি। এখান থেকে এগুলোকে রিমুভ করে দিতে হবে। তারপর এটা রিমুভ করব, এটাও রিমুভ করব, আর এখান থেকে এটাও রিমুভ করে দিতে হবে। এখান থেকে এটা রিমুভ করব। তারপরে আর এই যে মাঝখানে যা আছে এগুলো আমাদের সবই রিমুভ করে দিতে হবে, এগুলো কোনো কাজ নেই। তো আমরা এগুলো এরকম গিচি করে রিমুভ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, সো আমি মোটামুটি অনেক কিছু ক্লিন করে দিয়েছি। এখন এটা একটু বাকি ছিল, আর নিচের দিকের যে মাঝখানের যে বেস লাইনটা নিয়েছিলাম সেই বেস লাইনটা বাকি, এগুলো আমি রিমুভ করে দিতেছি এখান থেকে। সো দেখেন আমি কিন্তু এগুলো রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, এখন লাগতেছে না? ওইটার মতো লাগতেছে না কিছুটা? বলেন, ওইটার মতো কিন্তু কিছুটা লাগতেছে। আচ্ছা, এখন কি করব বলেন তো? এখন একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু সরাসরি নাই। এই জিনিসটা, এই দাগটা কিন্তু আমাদের এখানে সোজাসুজি না, এখানে কিন্তু একটু রাউন্ড আছে, দেখছেন? এই যে এই পাশেটা দেখেন, এই পর্যন্ত এসে একটু রাউন্ড হয়ে গেছে। এই রাউন্ডনেসটা আমরা কিভাবে দিতে পারি? এবং রাউন্ডনেসের যে রেডিয়াস সেটাও কিন্তু দেওয়া আছে, বা এখানে যে একটা বৃত্তের মতো জিনিস তৈরি হয়েছে না, এই বৃত্তের রেডিয়াসটাও কিন্তু দেওয়া আছে এবং সেটা হচ্ছে কত? 5। সেটা আমরা কিভাবে অঙ্কন করতে পারি? অনেক সহজে কিন্তু আমরা এটা করতে পারি, এবং সেই কমান্ডটা হচ্ছে ফিলেট। এই ফিলেট কমান্ড সম্পর্কে কিন্তু আপনারা পরিচিত হয়েছেন গত ভিডিওটাতে। সো এই কমান্ডটাই আপনাদেরকে আবার ব্যবহার করতে হবে। তো ফিলেট কমান্ডটা কই? এই যে ফিলেট কমান্ড, এই ফিলেট কমান্ডে ক্লিক করলে তারপরে যদি আপনারা
রেডিয়াসটা দেন, এই যে দেখেন নিচে রেডিয়াস লেখা, তো এই রেডিয়াসের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের রেডিয়াসটা দিতে হবে। তো রেডিয়াসটা আমাদের কত ছিল 5, তো আমি 5 লিখে এন্টার করে দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এই যে এখানে একটা ক্লিক করে দিতে হবে, তারপরে এটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো দেখেন এখানে কিন্তু এটা রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। আবার একইভাবে আমাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে। ও সরি, আমাদের ফিলেট কমান্ডটাকে সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করি নেই, তো আমি এটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি। ফিলেট কমান্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফ লিখে এন্টার করে দিলে ফিলেট কমান্ড সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা আমাদের আবার রেডিয়াসটা দিতে হবে, রেডিয়াস ছিল কত 5, তো 5 লিখে এন্টার করে দিব। দেন এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। তো দেখেন এই যে রাউন্ডনেসটা ছিল, আমাদের চিত্র যে রাউন্ডনেসটা ছিল সেই রাউন্ডনেসটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো দেখেন আমরা এক পাশে অঙ্কন করে ফেললাম। এখন বাকি কাজটা একদম সিম্পল। কেন সিম্পল, আমরা এটাকে সোজা মিরর করে দিব। মিরর করে দিলেই কিন্তু এটা আমাদের নিচে চলে আসবে। তো এখন আমরা এটাকে সিলেক্ট করে নিব। তো একটা জিনিস খেয়াল করছেন, আমি যখন ব্লু সিলেকশন দিয়ে সিলেক্ট করতেছি তখন কিন্তু জাস্ট এইটুক পার্ট সিলেক্ট হইতেছে। এর কারণ হচ্ছে শুধুমাত্র আমার এই সিলেকশনের ভিতরে এতটুক জিনিস পুরাটা আসতেছে, এর জন্য শুধু এটাই সিলেক্ট হইতেছে। বাট আমরা চাই পুরাটা সিলেক্ট করতে, তো সেটা কিভাবে করতে পারি, সেটা সিলেক্ট করার জন্য আমাদের গ্রিন সিলেকশন ব্যবহার করতে হবে। তো দেখেন আমি যখনই গ্রিন সিলেকশন ব্যবহার করতেছি, তো যতটুক পার্টি আসুক না কেন সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো দেখেন এতটুকু সিলেক্ট হয়েছে, এখানে একটু বাকি আছে, সো এটা আমরা গ্রিন সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিব। এটাও আমরা গ্রিন সিলেকশন দিয়ে সিলেক্ট করব। তারপর এই পাশে বাকি আছে, এটাও আমরা গ্রিন সিলেকশন দিয়ে সিলেক্ট করব, এটাও আমরা গ্রিন সিলেকশন দিয়ে সিলেক্ট করব। তো দেখেন পুরো জিনিসটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা মিরর কমান্ড লিখব, তো MI লিখে মিরর কমান্ড অ্যাক্টিভেট করতে পারি। তো MI লিখে দেন আমাদের বেস লাইনটা দিয়ে দিতে হবে। বেস লাইন কই, এই বৃত্তের সেন্টার, এই বৃত্তের সেন্টার থেকে আমরা একটা দূরত্ব নিয়ে নিলেই হয়েছে, ঠিক আছে। দেখেন আমাদের মিররটা কিন্তু তৈরি হয়ে গেছে না, তৈরি হয়ে গেছে, একদম চিত্রের মতো হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আমাদের প্রজেক্টটা একদম আমাদের যে চিত্রটা দেওয়া ছিল সেটার মতো। তো এখন আপনাদের কাজ হচ্ছে এটা বাসায় প্র্যাকটিস করা, অনেকবার করে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু হবে। আচ্ছা এখানে কিন্তু মাঝখানের এই দাগগুলো নেই, আমি এখানে এগুলো ভুলে দিয়ে দিয়েছি, খেয়াল করি নেই। তো আমি এখন টিআর লিখে এই দুইটাকে রিমুভ করে দিব, এই দুইটা দাগ আসলে আমাদের নাই। ওকে দেখেন এখন কিন্তু পুরা চিত্রের মতো দেখাচ্ছে। দেখেন এই চিত্রটা একটু লক্ষ্য করেন, আমাদের প্রজেক্টটা পুরা চিত্রের মতো দেখাচ্ছে। এখন আপনাদের কাজ কি, এখন আপনাদের কাজ হচ্ছে ডাইমেনশনটা দিয়ে দেওয়া, এবং ডাইমেনশন দেওয়া আমি গত 2টা ভিডিওতেই দেখাইছি, এবং এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমি ডাইমেনশনটা সিলেক্ট করছি, ডাইমেনশন সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব, তারপর এখানে একটা ক্লিক করব, ক্লিক করে দেন আমি এটাকে দূরে নিয়ে এখানে এসে দেখাতে, দেখেন এখানে দেখাচ্ছে। তারপরে আমরা অন্য ডাইমেনশনগুলো দিতে পারি। আচ্ছা বৃত্তের যে রেডিয়াস, সেই রেডিয়াস আমরা কিভাবে দিব, রেডিয়াস দেওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, এই ড্রপডাউনে ক্লিক করে তারপরে দেখবেন এখানে রেডিয়াস। সো রেডিয়াসটা আমরা এইভাবে করে দিতে পারি। তো এই বৃত্তের রেডিয়াস এই যে আমরা দিয়ে দিলাম। সো এখন আমরা এই বড় বৃত্তটা রেডিয়াস দিব, তো আমি এখান থেকে আবার রেডিয়াসে ক্লিক করে নিচ্ছি, তারপরে এই বড় বৃত্তটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখেন বড় বৃত্তের রেডিয়াসও এখানে শো করতেছে। তারপরে যে এই যে বৃত্তটা আছে এই বৃত্ত রেডিয়াসটা দিয়ে দিব, আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে রেডিয়াস দিয়ে দিলাম। এখন এই ভিতরে ছোট বৃত্তটার রেডিয়াস আমি এইমাত্র দিয়ে দিয়েছি, সো আবারও এই বৃত্তটা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখানে রেডিয়াসটা এই যে এই বরাবর দিয়ে দিচ্ছি। সো দেখেন এটা রেডিয়াসটাও, ছোট বৃত্তের রেডিয়াসটাও আবার দিয়ে দিলাম, ঠিক আছে। তো এভাবে করে আপনারা রেডিয়াস দিয়ে দিতে পারেন। আর আরেকটা জিনিস ছিল এখানে, সেটা হচ্ছে এই সেন্টার থেকে এই বৃত্ত পর্যন্ত দূরত্ব, এটা কিন্তু আমাদের চিত্রে দেওয়া ছিল। দেখেন এই চিত্রে কিন্তু এই সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া ছিল, সেই দূরত্বটাও আমরা এখানে ডাইমেনশন দিয়ে দিব। তো দেখেন আমি যখনই এই বৃত্তটার উপরে হবার করব তখনই দেখেন এখানে কেন্দ্রবিন্দুটা কিন্তু চলে আসবে, এই যে প্লাসের মতো আইকন। সো এটার উপরে নিয়ে নিলেই দেখেন আমাদের যে ইটা মানে আমাদের যে কার্সরটা সেটা কিন্তু এখানে হয়ে যাবে, স্ন্যাপ হয়ে যাবে। তারপর এখানে একটা ক্লিক করে দিলেই, আর এই বৃত্তর মাঝখানে এসে একটা ক্লিক করে দিলেই আমাদের এই যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু দেখাচ্ছে, দেখেন 60 দেখাচ্ছে। সো আমি আবার ডাইমেনশন ক্লিক করব, এখানে একটা নিব, তারপরে এই বৃত্তের যে মাঝখান সেন্টার, সেই সেন্টারে একটা নিব। এই বৃত্তের সেন্টার কোথায় পড়ছে, এই বৃত্তের সেন্টার পড়ছে এই যে এখানে। তো দেখেন আমাদের এখানে 60 হয়ে গেল, ঠিক আছে। এই যে তো আমি যদি এখানে নিয়ে নিই, এটার দূরত্ব 60 এবং এটার দূরত্ব। তো এইভাবে করে আপনারা আরেকটু ভালোভাবে ডাইমেনশনগুলো দেওয়ার চেষ্টা করবেন। এগুলো কিন্তু আমি গত ভিডিওতেই দেখিয়েছি, সো আপনারা এটাকে আরেকটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। সো আমাদের ড্রয়িং রেডি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।